দেখবেন সমাজে কত কোটি কোটি টাকার মালিক আছে, গরুর গোশ খেতে পারবে না, মুরগির রোস্ট খেতে পারবে না। বানাই বলছি, 3 ওয়াক্ত ভাত খেতে পারবে না, আছে না নাই? অথচ ওই কোটি কোটি টাকার মালিকের বাড়ির পাশে কত রিক্সা চালক পাওয়া যায়, ভ্যান চালক পাওয়া যায়। ভালো গোশের ব্যবস্থা নাই, মাছের ব্যবস্থা নাই, এরপর হাফ কেজি সাইজ। কথা বলে না, ওর নেই, এরপরে আল্লাহ খাওয়ায়, এর আছে তারপরও খাইতে। আল্লাহ ভিতরে এমন ব্যাধি দিয়েছে, সকালবেলা 1 খান টোস্ট, সকালবেলা কি একটি টোস্ট, দুপুর বেলা একটা ডিম পোস্ট, রাতের বেলা ফস। কথা কয় না, ওর নাই, এরপরে আল্লাহ খাওয়ায়, এর থাকার পরেও রেজেক কেড়ে নিয়ে গেছে কে? ও মুসলমান, সব কিছুর মালিক আল্লাহ, রেজেক যে আল্লাহ দিতে পারেন আবার নিতে পারেন, ক্ষমতায়ও আল্লাহ আনতেও পারে আবার নামাতেও পারে। কিছুদিন আগে কতজন বলেছিল 41 সালের আগে নামবো না, 24 সাল পরে না, তার আগেই ফাইনাল। কি গমের দোয়া পড়ছেন নাকি? হ্যাঁ, ও মুসলমান, শিক্ষা নিতে হবে। আমার আপনার ঈমান যদি সঠিক থাকে, আমি আপনি কখনো এই কথা বলতে পারবো না এত সালের আগে নামবো না, এত সালের আগে মরবো না। বলা যায়? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। একটু আগে আসেন তো, লোক দাঁড়ায় আছে, একটু আগে আসেন। আপনারা ঢুকে পড়েন, কথা বলা যাবে না, দ্রুত করেন, দ্রুত সামান্য একটু আগায় বসেন। হ্যাঁ বসেন, হ্যাঁ শোনেন যে কথা বলতেছিলাম। দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। দুনিয়ায় আসার সিরিয়াল, দাদা আইছে, এরপরে বাবা আইছে, এরপরে আমি আইছি, এরপরে আমার সন্তান আইছে। ঠিক না বেঠিক? বাবারে, জিলা মাগুরা থেকে মাহফিল করে আসতেছি, দেখি বিশাল মানুষের একটা বড় দেখা যায়। আমি ড্রাইভারকে বললাম, কি ব্যাপার, এত মানুষ দেখা যায় কেন? বলে তা তো বলতে পারছি না, অথচ সকলের মাথায় টুপি। এক পর্যায়ে নিজে বুঝলাম হয়তোবা কোনো জানাজার লোক যাইতেছে। আবার খাট দেখা যায় না। ড্রাইভারকে বললাম, তুমি বাঁশি দাও। বাঁশি দিলে পরে আমাদের গাড়িটার সাইড করে দিল। আস্তে আস্তে করে যখন সামনের দিকে আসলাম, রে বাবা, দেখি ছোট্ট একটা বাচ্চা কোলে করে সবাই গোরস্থানের দিকে যায়। তাহলে বোঝা যায় আমার আপনার কয়দিন হায়াত আছে, এটা আমার আপনার জানা নাই। এটা জানে কে? ওই আল্লাহ পাক। তিনি যখন আমাকে আপনাকে ডাক দিবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই দুনিয়া সারিয়া কবরে যাওয়া লাগবে। কত বক্তার সাথে বয়ান করছি, কত বক্তা কবরে চলিয়া গেছে। আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখছে, কোন সময় শুনবেন আমিও কবরে চলিয়া গেছি। ও মুসলমান, এই হায়াতের ক্ষমতাও কার হাতে? লাহু শব্দ থেকে আর একটি লাম যদি ছেড়ে দেওয়া হয়, হু শব্দ থাকে। এই হু শব্দ দিয়ে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। আল্লাহ হলেন শুরু, আল্লাহ হলেন শেষ, আল্লাহ হলেন গোপন, আল্লাহ হলেন প্রকাশ্য। আল্লাহু আকবার। দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি নাই, দেখতে পারবো না, কিন্তু আমি আপনি যদি ঈমান নিয়ে যাইতে পারি, আমল নিয়ে যাইতে পারি, ও মুসলমান,
যারা জান্নাতে ঢুকবে তারা আল্লাহ পাকের সঙ্গে একটা মাঠে দেখা করবে। সেই মাঠের নাম হইল মসজিদ মাঠ। মাঠের নাম কি? মসজিদ মাঠ। ওই জায়গা বান্দার আর আল্লাহর ভিতরে কোনো পর্দা থাকবে না। তাহলে আল্লাহকে সেদিন দেখা যাবে। আল্লাহ এই দুনিয়া তৈরি করেছেন, ওই আল্লাহ একদিন আবার এই দুনিয়া শেষ করে দিবেন, বিলীন করে দিবেন। ক্ষমতা কার? তাহলে আল্লাহ শব্দের প্রত্যেকটা হরফে হরফে আমরা যার পরিচয় পাইলাম তিনি কে? ভয় যদি করেন কাকে করবেন? ওই আল্লাহকে ভয় করবে কারা এটাও জানিয়ে দিলেন যিনি তিনি কে? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। একটা হলো মানুষ হওয়া, আর একটা হলো মানুষের মতো মানুষ হওয়া। একটা হলো পাস করা, আর একটা হলো পাস করার মতন করা। কি বলেন? ঈমানা, একটু সবাই বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নাম্বার হলো প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পাঠ করা হয়, এই কোরআন যিনি পাঠ করেন আর কোরআন যারা শ্রবণ করে, আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই ও বাবাজিরা, যেই কোরআন শুনলে ঈমান বাড়ে, যেই কোরআন পড়লে ঈমান বাড়ে, আফসোস করে বলতে হয় সেই কোরআন আমরা অনেকে পড়তে পারি না। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, ওই কোরআন নাজিলের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পড়ার হুকুম করেছেন। আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলছেন পড়ো। কি করো? পড়ো। ও মুসলমান, কোরআন নাজিলের মাধ্যমে সর্বপ্রথম যেই হুকুম করা হলো সেইটা হলো পড়ার হুকুম। কিসের হুকুম? পড়ার হুকুম। এখন পড়বেন কিভাবে? আল্লাহ পাক সেটা বললেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক জানায় দিলেন তারতিলের সাথে বিশুদ্ধভাবে থেমে থেমে তোমাকে কোরআন পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ দেখবেন তারাবি আসলে যেই হুজুর যত তাড়াতাড়ি পড়ায়, যে ইমাম যত তাড়াতাড়ি পড়ায়, ওই ইমাম মুসল্লির কাছে বেশি ভালো হয়। কথা বলেন এখানে। কই যে ইমাম পাইছি আমরা কই বাপ বেটা ভাইটে পড়ালো কাল, কথা কই না। আধা ঘন্টায় খতম তারা বিশ্বাস কোন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা তারাবি পড়ি তাই 1 ঘন্টায় শেষ হয় না, আর খতম তারাবি আধা ঘন্টায় শেষ। এরকমের কোরআন পড়ার নিয়ম কি আল্লাহ করে দিয়েছে? আল্লাহ বলছে থেমে থেমে শুদ্ধভাবে তারতিলের সাথে, কথা কয় না। আমার নবী তিনাকে আল্লাহ পাক বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন উতলু, নবী আপনি তিলাওয়াত করেন। আমার আপনার নবী যখন কোরআন তিলাওয়াত করে, আল্লাহর নবীর ঘরের পাশ দিয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা
এই সমস্ত বড় বড় লিডার, বড় বড় ক্যাডার নবীর ঘরের পাশ দিয়ে পালিয়ে পালিয়ে নবীর জবানে কোরআন তিলাওয়াত শোনে। আল্লাহু আকবার। একদিন আবু জাহেল চিন্তা করলো, আমরা সমাজের লিডার হয়ে গোপনে গোপনে যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবানে কোরআন শুনি, আমাদের জনগণ যদি টের পেয়ে যায় তাহলে আর নেতাগিরি চলবে না। এই জন্য আবু জাহেল কারফিউ জারি করে দিলাম। কি শোনার ব্যাপারে কারফিউ জারি করলো? ওরকমের আবু জাহেলের নাতিপুতিরা আমাদের দেশেও ছিল কি ছিল না? মেলা হলে সমস্যা ছিল না, খেলা হলে সমস্যা নাই, যাত্রায় সমস্যা নাই, মাহফিল দিলে সমস্যা। কথা বলে না কেন? কত মাহফিলে গেছি, স্টেজে উঠতে দেয় নাই, মাহফিল বন্ধ করে দিয়েছে। আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কথা বলে না কেন? এই জন্য মাত বাড়ি বেশি করা ভালো না, মুস্তানি বেশি করা ভালো না। কত বড় 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 মুস্তান ছিল নমরুদ ফিরাউন, জাগায় ফাইনাল। কথা বলছে না কেন? মুসলমান ইমানদারেরা, আবু জাহেল কারফিউ জারি করলো, আগামী দিন থেকে আব্দুল্লাহর বিটা মুহাম্মদ তার জবানে কোরআন শুনতে আসা যাবে না। কারণ আমার আপনার নবীর যখন নবুয়াতি, আবু জাহেল তখন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যদি ঘোষণা করে দেয়, ওই রাষ্ট্রের ভিতরে যারা থাকে তারা কি আর এই কাজ করতে সাহস পায়? জোরে বলেন। যখন আমার আপনার নবী রাত্রে কোরআন তিলাওয়াত শুরু করেছে, আবু জাহেল চিন্তা করে যে আইন পাশ করেছি, এই আইন ভঙ্গ করে কেউ যাইতে পারবে না। যখন আজকে কেউ যাবে না, অতএব আজকে আমি একা একা গিয়ে পরাণ ভরে শুনে আসবো। আবু লাহাব চিন্তা করে আইন পাশ করলেন, যিনি যেতে পারবেন না তিনি যখন যাবেন না, আজকে আমি একা একা যাই। আবু লাহাব একই চিন্তা করে, উতবা সাইবা একই চিন্তা করে, অন্য দিনের মতন আবার সবাই হাজির। আল্লাহু আকবার বলেন। আমার নবীর জবানে তিলাওয়াত চলতেছে, আমার আপনার নবী তিলাওয়াত করে এমন মধুর তিলাওয়াত, যেই তিলাওয়াত শুনতে শুনতে রাত কোন সময় শেষ হয়ে যাচ্ছে ওরা টের পাচ্ছে না। এক পর্যায়ে চিন্তা করলো, এখন যদি পালিয়ে না যাই, মানুষের সামনে যদি ধরা পড়ে যাই, তাহলে তো ইজ্জত থাকবে না। এই একই চিন্তা করে লিডার আবু জাহেল দৌড় দিয়েছে। সে যখন দৌড় দিয়েছে, বাকি যারা ছিল তারাও চিন্তা করে এখন পালিয়ে যেতে হবে, তারাও দৌড় দিয়েছে। দেখবেন অনেক সময় মানুষে অ্যাক্সিডেন্ট ঘটে। বাজারে কত বিটাবিটি অ্যাক্সিডেন্ট ঘটে যায় না? কথা কয় না। ও মুসলমান, পথে এসে যখন একজন আর একজনের সঙ্গে ধাক্কা লেগেছে, আবু জাহেল তাকায়া দেখে আবু লাহাব, আবু লাহাব তাকায়া দেখে আবু জাহেল, উতবা তাকায়া দেখে সাইবা, সাইবা তাকায়া দেখে উতবা। এবার আবু জাহেল ধমকাইতেছে, আইন পাশ করে দিলাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জবানে কোরআন শুনতে আসা যাবে না। তোমরা কেন আমার আইন ভঙ্গ করে এই কোরআন শুনতে তোমরা আসলে? এর জবাব দাও। আবু জাহেল যখন জবাব চেয়েছে, এখন ওরা বাকিরা হলো মহাজোট, আবু জাহেল একজোট। কয় জোট? মহাজোটের দাবি হইল, আমরা না ভুল করে আসলাম, আইন পাশ করলে তো তুমি কেন আসলে? জবাব দাও। আবু জাহেল বলতেছে,
আমি যদিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও নবী মানি না, কিন্তু ছেলেটা তো ভালো ছেলে, তার আচার আচরণ ভালো, তার জবানের কথাগুলো ভালো। ওরে ওই ছেলের জবানের কথাগুলো শুনলে আমার অন্তরে শান্তি লাগে। তাহলে নবীজি কোরআন পড়েছেন, আমি আপনি সেই নবীর উম্মত, সেই নবীর অনুসারী, আমাদেরও কোরআন পড়ার দরকার আছে না নাই? ও মুসলমান, কোরআন যারা পড়ে তাদের কোরআনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। কিয়ামতের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ আপনি তো আমাকে কোরআন দেন নাই, আপনি তো আমাকে জবুর কিতাব দিয়েছেন, আমি তো কোরআন কেমনে পড়ব? আল্লাহ পাক হুকুম করবেন, সঙ্গে সঙ্গে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন। যেখান থেকে মনে চাই তিলাওয়াত করতে পারবেন। কিছু সময় তিলাওয়াত করার পর আল্লাহ পাক ডেকে বলবেন, দাউদ তোমার তিলাওয়াত বন্ধ করে দাও। যেই কোরআন তুমি তিলাওয়াত করছো, এই কোরআনের জন্য তুমি মার খাও নাই, এই কোরআনের জন্য তুমি রক্ত ঝরাও নাই, এই কোরআনের জন্য তুমি দাঁত ভাঙো নাই, এই কোরআনের জন্য তুমি লোহার করা কপালে ঢোকাও নাই, এই কোরআনের জন্য দাঁত ভেঙেছে আমার নবী মুহাম্মদ ভেঙেছে, রক্ত ঝরিয়েছে আমার নবী মুহাম্মদ ঝরিয়েছে, দাঁত ভেঙেছে আমার নবী মুহাম্মদ ভেঙেছে। এখন আমি আল্লাহ সেই নবী জবানে কোরআন তেলাওয়াত শুনব। আল্লাহ পাক যখন নবীকে হুকুম করবেন, অর্ডার করবেন, আল্লাহর হুকুমে সেদিন নবীজি কোরআন তিলাওয়াত শুরু করবেন। আল্লাহর নবী যেই সূরাটা তিলাওয়াত করবেন সেই সূরার নাম সূরা ইয়াসিন। সেই সূরার নাম কি? নবী তিলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আবার আপনার নবী যখন তিলাওয়াত করবেন, তিলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আল্লাহ বলবেন, নবী গো এখন আপনি তিলাওয়াত বন্ধ করে দেন, এখন আমি আল্লাহ নিজে কোরআন তিলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তিলাওয়াত করবেন। আল্লাহ পাক যেই সূরা থেকে তিলাওয়াত করবেন, আল্লাহ নিজের নামে একটা সূরা অবতীর্ণ করলেন, সূরা আর রহমান। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, নাজিল করেছো কোরআন, তৈরি করেছো ইনসান, শিখাইলা তাদেরকে বায়ান। তাহলে যেই কোরআন নবী তিলাওয়াত করবে, যেই কোরআন আল্লাহ তিলাওয়াত করবে, ও বাবার আমরা তো সেই আল্লাহর বান্দা, আমরা তো সেই নবীর উম্মত, আমরা কোরআন তিলাওয়াত করতে চাই কি চাই না? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার কোরআন পড়ার জন্য যারা হাত দিয়েছে তুলে, তুমি যেও না এদেরকে ভুলে, এই হাতগুলো তুমি জান্নাতে দিও তুলে, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার, কোরআনের সাথে সম্পর্ক করতে হলে, প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে কোরআন তিলাওয়াত করতে হবে।
কোরআনের একটা হরফ যদি আপনি শোনেন, একটা হরফ আপনি যদি পড়েন, বিনা ওযুতে পড়লে 10 নেকি, ওযু সহকারে পড়লে 25 নেকি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কবি কত সুন্দর করে বলেছে, বলবো? মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ বলে। কোরআন পাকের একটি হরফ যেই জনে পড়িবে, কোরআন পাকের একটি হরফ যেই জনে শুনিবে, ফেরেশতারা 10টি করে নেকি লিখে দিবে। আরে তাই তো মুমিন পড়ো তুমি, তাই তো মুমিন পড়ো তুমি তাসাজিম। মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। সুবহানাল্লাহ বলে। কোরআন হাদিস না শুনিয়া যেই জনে মরিবে, কোরআন হাদিস না মানিয়া যেই জনে মরিবে, কবর হাসর মিজানেতে বিপদে পড়িবে। আছে না বিপদ? বিপদ থেকে বাঁচার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য পড়ো ইয়াসিন। মাগো আমি পড়বো না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো গিয়ে আলিফ লাম আর মিম। আপনার বাচ্চাদেরকে আপনি সকালবেলা মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন, কারণ আমরা মুসলিম, আমাদের অবশ্যই ইসলামের সাথে সম্পর্ক রাখতে হবে। আর ইসলামের সঙ্গে সম্পর্ক রাখার জন্য অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। আর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হলে 1 নাম্বার কোরআন পড়ব, 2 নাম্বার আল্লাহ বলে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। 2 নাম্বার কোরআন বুঝবো, 2 নম্বরে কোরআন বুঝবো। অথচ আমার সমাজে যারা কোরআন খতম দেওয়ার জন্য পাগল, শবে বরাত আসলে, শবে কদর আসলে ইমাম সাহেবের কাছে লিখে দেয়, হুজুর আমার ছেলে 1 খতম, আমার মেয়ে 1 খতম, আমার স্ত্রী 2 খতম, বিটার বউ আনছি সে 5 খতম। কথা কয় না? আছে না নাই? এইগুলি শোনার পরে মুসল্লিরাও খুশি, ইমামও মুনাজাত বড় করে করে দিচ্ছে, কারণ হাদিয়া আছে না নাই? কথা কয় না? খতমে খতমে টাকা, ঠিক কিনা? ও মুসলমান, এই খতম দেওয়া তো জরুরি নয়। জরুরি হলো আপনি কোরআন পড়বেন, পাশাপাশি কোরআন বোঝার চেষ্টা করবেন, তার মানে অর্থ আপনি জানবেন। অর্থ জানা জরুরি, তরজমা আপনাকে শিখতে হবে, জানতে হবে। কারণ কোরআন থেকে শিক্ষা নিতে হলে, বুঝ নিতে হলে শুধু খতম দিলে বুঝ নেওয়া যায় না, এর জন্য কোরআন বোঝা লাগে কি লাগে না?